আপনি আমাকে 2,90,000 দেন। কত? 2,90,000। আল্লাহ, যান আপনি গরু আপনি দেন 2.5 লাখ টাকা যান। আপনি মাইরেন না, কারণ 2.5 লাখ টাকা আমি দিব না আপনাকে। আপনি আমাকে কস্টিং এর উপরে কিছু দেন, তাই হবে। সো ইন্ট্রোডিউসিং ফান্টা 2023। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। কুরবানি চলে গেছে, কিন্তু আমাদের গরুর যে পাগলামি সেটা এখনো যায় নাই। এই কারণে আবার আসছি গরু কেনার জন্য। 2023 সালের গরু কিনবো ইনশাল্লাহ এখান থেকে। এই বছর প্রয়াস থেকে প্রথম গরু আমি কুরবানি দিলাম, যেটা আমার মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আমরা টোটাল একেবারে হাড্ডি গুড্ডি যা আছে, মাথার মাংস টাংস সব কিছু সহ আমরা মোটামুটি 6.5 মণ মিট ওইখান থেকে পাইছি। ভালো পরিমাণে চর্বি হয়েছে, প্রায় 30-35 কেজির মতো চর্বি হয়েছে, বাট মাংসটা খাইতে ভালো লাগছে। হ্যাঁ, এটা ট্রু। তো দেখি এইবার আমরা কিছু গরু আসছে অলরেডি, এবং আমার যেহেতু আমি গতবারও এরকম সময়ই কিনছিলাম ঈদের 1 মাসের মধ্যে, এইবারও আমার মনে হয়েছে যে আমি ঈদের 1 মাসের মধ্যেই ইনশাল্লাহ কিছু একটা কিনবো। এবং আমাদের সাথে এই মুহূর্তে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি জুবাইর ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসলে আপনি তো সবসময় রিফাতের সাথে ভিডিও করেছেন। জি। তো প্রয়াসে তো আমি আপনার ভিডিওতে বোধহয় প্রথম আসছি। জি জি। তো এখন ব্যাপারটা হলো, গত বছরে আপনার যে গরুটা ছিল টিনটিন, আমাদের কাছে অনেক দিন ছিল আলহামদুলিল্লাহ। জি। তো মোটামুটি যা হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ, জি, আমাদের তরফ থেকে আমরা মোটামুটি হ্যাপি। জি। এখন আপনার তো অলরেডি একটা গরু আছে আমাদের কাছে। জি। সেটা কোনটা? এই যে এইটা। এইটা ওকে, কি সেই গরুটা? হ্যাঁ ভাই, ওকে আপনি নিয়েছিলেন প্রবাবলি, আমার যতটুকু মনে পড়ে, ওকে আপনি নিয়েছিলেন 300 সামথিং কেজি, রাইট? 304 কেজি। ও এখন মোর দেন 500 কেজি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মোর দেন 500 কেজি। এবং টিনটিন বলেন, সবাই চিনবে। টিনটিন। এবং ওর কিন্তু জাস্ট কেবল দাঁত পড়েছে, সো আমাদের এক্সপেকটেশন তো অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন কপালে জানি না। আমার এক্সপেকটেশন কি জানেন জুবাইর ভাই? জি। আমার এক্সপেকটেশন হইছে আল্লাহ তাআলা 2024 সাল পর্যন্ত জি গরুটাকে এবং আমার পরিবারের সকল সদস্যকে জি সুস্থ রাখুক, যাতে আমরা এই গরুটা সুন্দরভাবে কুরবানি দিতে পারি। এর চেয়ে বেশি এক্সপেকটেশন আমার নাই। আলহামদুলিল্লাহ ভাইয়া। এখানে আমি যেটা বলবো যে আসলে হয় কি, এই প্রথম ভিডিওটা যখন এটা নিয়ে হয়েছিল, তখন অনেকে হয়তো বুঝতে পারেনি যে আসলে একটা বাছুর গরু এত দাম কেন, বা এরকম অনেক কোশ্চেন, অনেক কিছু ছিল। বাট আমরা যারা আসলে গরু পালি, তা আমরা আসলে একটা ধারণা করি, সবসময় যে ধারণা ঠিক হয় তা না, বাট আমাদের একটা অ্যাজাম্পশন থাকে। তো আমাদের অ্যাজাম্পশনে এই বাছুরটা খুব ভালো কোয়ালিটির একটা বাছুর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্ট 7 মান্থসে খুব ভালো একটা গ্রোথ দিয়েছেন। ওর পা গুলা খুব ভালো, স্ট্রেট পা, মোটা পা। আপনি যদি দেখেন ফ্রেমটা অনেক বড়। জাতে কি আছে আসলে এটা বলা খুব মুশকিলের ব্যাপার। তারপর আমরা জাত নিয়ে আমরা কথা না বললে আমরা যেটা বলতে পারি যে একটা বাছুরের গঠন দেখে যেরকম বলা যায় যে আপনার পা মোটা, তারপর হলো আপনার চামড়া ঢিলা, এবং ফ্রেমটা বড়। এবং সবচেয়ে বড় ব্যাপার, একটা গরুর কিন্তু লাইফ স্প্যান অলমোস্ট 12 বছর। একটা গরু ফুল অ্যাডাল্ট হয়, ফুল অ্যাডাল্ট মানে যার 8টা দাঁত হয়ে যায় 5 বছর বয়সে, 4.5-5 বছর বয়সে। এই গরুটার কেবল দাঁত পড়েছে, দ্যাট মিনস এটা 2 বছর অথবা বিলো 2 ইয়ার্স, এরকম একটা, মানে 2 বছর এখন হয়নি, এরকম একটা রেঞ্জের বয়সটা। সো এটার পটেনশিয়াল অনেক আছে। আল্লাহ তাআলা আমাদের কপালে কি রেখেছেন জানি না, কি নসিবে কি রেখেছেন জানি না, বাট পটেনশিয়াল অনেক আছে। আমরা সবচেয়ে বেশি এক্সপেক্ট করি যেটা গরুটা যেন সুস্থ থাকে স্বাভাবিকভাবে, স্বাভাবিক নিয়মে একটা গরু যতটুকু গ্রোথ হওয়া উচিত ততটুকু গ্রোথ যেন হয় ইনশাআল্লাহ। আর ওর কিন্তু একটা ব্যাপার আছে, ও কিন্তু আপনি যখন নিয়েছিলেন, আমি মানে তখন থেকে কিন্তু ও কিন্তু এতটা দুষ্টু ছিল না। এখন খুব দেখেন আমার খুব, আপনি দেখেন পুরো খামারে ও একমাত্র যে শিকল দিয়ে বাঁধা। ও ফার্স্ট অফ অল ও যেটা করে, ও রশি কামড়ায়, ও ছিঁড়ে ফেলে, এবং তারপর ওকে কন্ট্রোল করা যায় না। সো ওকে আপনি আসলে শুধুমাত্র বের করা হয়, না হলে ওকে কন্ট্রোল করা
যেহেতু কেবল ঈদ গিয়েছে, আমার ছেলেরা সবাই ছুটিতে গিয়েছিল, সবাই চিনেনি এখনো ঠিক মতন। সো ওকে আমরা ইনশাআল্লাহ সব ছেলেরা ফুল ফেজ শুরু হলে আমরা ওকে এই আমাদের যে খোলা জায়গাটা আছে এখানে রেগুলার একবার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব, রেঞ্চে একবার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। না ছাইরেন নাইলে চর্বি হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু ওর আমাদের এবং আপনার ইচ্ছা আছে যে আগামী বছর 2023-2024 পর্যন্ত রাখার একটা প্ল্যান আমাদের আছে, বাকিটা আল্লাহর হাতে। তো যে কারণে আমরা চাচ্ছি যে ওর গ্রোথটা খুবই মানে একটা কনস্ট্যান্ট পর্যায়ে হোক, যেটা এক্সেসিভ না, যেটা কম না, যতটুকু একটা গরুর হওয়া প্রযোজ্য ততটুকু। ঠিক আছে রতন, এই গরুটা নিয়ে যাও, ওকে নিয়ে যাও। আচ্ছা ভাই, একটা ছোট্ট একটা প্রশ্ন করি। জি ভাই। এটা হচ্ছে এই গরুর শিং কি ঘষা হয়েছে? দেখেন তো। না, শিংটা ঘষা হয়নি, গরুর শিংটা পুরোপুরি উঠে নাই। যেটা হয়েছে ওই যে দেখেন না, দেখে মনে হচ্ছে না কিছু একটা এইটা আপনি একটা ঘষে পরিষ্কার করছে। সেটা হতে পারে। আসলে আমি এই গরুগুলো সম্পর্কে একটু বলি। এই গরুগুলো কিন্তু এসছে আমাদের এখানে মাত্র কয়েকদিন। এই আমাদের কোরবানি ঈদে যা সেলেবল ছিল, উই ওয়্যার কমপ্লিটলি সোল্ড আউট। আপনি দেখতে পাচ্ছেন? জি আমি জানি। আমাদের এখানে যে কয়টা গরু আছে, এই কয়টা গরু সব কয়টা গরু সোল্ড ফর 23 আর আপনার এই যে 24 আছে। এছাড়া আমাদের কাছে কাটাইয়ের 2-1টা গরু আছে। কাটাই মানে যেটাকে আমরা স্লটারিং করি, যেহেতু আমাদের বিফ সারা বছর ধরে বিফ সেল হয়। সো এ বাদে আমাদের কোনো গরু ছিল না। আমাদের গরু ফার্স্ট লট, এই ফার্স্ট লট আসলো, ফার্স্ট লট আমাদের এখানে আসলো, এবং যে লটটা এসছে এই লটের বেশিরভাগই আদাত গরু। এখন এই গরুটা আদাত, এই গরুটা আপনি দেখছেন, এই গরুটা কিন্তু আদাত গরু, দাঁত হয়নি এখনো। আচ্ছা, দাঁত ফাঁকাও হয়নি এখনো। তো ওর শিংটা কিন্তু এখনো ফুল ফেজে উঠে নাই। এখানে দুইটা জিনিস হতে পারে, যে হতে পারে যিনি বিক্রি করেছেন ঘষেছে, বাট শিং ভাঙে নাই ফর শিওর, কারণ শিং এর পুরো গেটআপ সব ঠিক আছে। শিং ঘষছে কিনা, বাট এখানে দুইটা জিনিস হতে পারে, একটু ধারালো টারালো করা হয়েছে সেটা হতে পারে। আর আরেকটা ব্যাপার হলো, ষাঁড় গরু কিন্তু ছেড়ে দিলেই ওই একটু কোন সবকিছুতে মাথা ঘষে গুতায়, এটা দেখবেন। তো সেটা একটা হতে পারে, এটা আসলে বলা মুশকিলের ব্যাপার কি হয়েছিল। বাট সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। এগুলা এখানে যে 5টা-4টা আছে, 1 2 3 4, এই 4টা এবছরের জন্য। আর এই গরুটা আমাদের একদম খাঁটি দেশি গরু, এই গরুটা আমাদের স্লটারিং এর জন্য রাখা। তাহলে ভাই এই ছোটটাই দেন না আমারে ভাইয়া। এই ধরনের গরুগুলা, এই গরুটা যদি আমি আপনাকে এখন দিই, দ্যাট মিন্স এখনো আমি যদি হিসাব করি মোর অর লেস 330 দিন মতো বাকি আছে, ইফ আই এম নট রং। না, এবার আমি খুব বেশি বড় গরু নিতে চাচ্ছি না। আমার টার্গেট হচ্ছে আমি ছোটর মধ্যে একটা মনে করেন যে নিয়ে নিলাম, রাইট। কিন্তু এই গরুগুলা যদি আপনি আমাদের কাছ থেকে নেন, আমি আপনাকে বলবো এই গরুগুলা আসলে আমরা লং টার্ম পালতে পারি না। আমি যদি এই গরুটা 1 বছর পালি, আমাদের প্রপার ফিডিং এ 1 বছর যদি পালি, প্রচুর চর্বি হয়ে যাবে। আচ্ছা, যেটা আসলে খুব একটা হেলদি কিছু হবে না। এইটা আবার সাদা গরু, এই গরুটা আমার খুব পছন্দ। কিন্তু আমার তো সামনের বছর মানে 24-এ 3 তো এই এরকম। হ্যাঁ, এইটা আমরা মানে পছন্দের তালিকা থেকে একটু দূরে রাখি। প্লাস ফাহিম ভাই, এই গরুটা কিন্তু আমাদের মানে আপনি যেহেতু নিবেন, এই গরুগুলার তুলনামূলক প্রাইসিং একটু মানে এই গরুটা তুলনামূলক প্রাইসিং একটু বেশি হয়েছে, আমাদের কেনা একটু বেশি। আচ্ছা, এইটা পছন্দ হয় না। এইটা সুন্দর গরু, কিন্তু এটার আবার স্কিনে একটু হালকা ইয়ে আছে। স্কিনে কি হচ্ছে ভাই? এটা ওইটা চলবে না। এই গরু ওর কিন্তু দাঁত হয়নি এখন, ওর ওয়েট আছে এখন অ্যারাউন্ড 400 কেজি। হ্যাঁ, মোর অর লেস 400 কেজি আছে, মোর অর লেস 400 কেজি আছে। স্কিন যা দেখছেন, যা আছে, যদি দাগ টাগও থাকে, সবকিছু 1 বছর টাইম আছে ভাই। আল্লাহ আমাদের বাঁচায় রাখলে 1 বছর টাইম আছে, লোম টোম পরে ওর সমস্ত কিছু একবারে সব ঠিকঠাক হয়ে যাবে। এখন তো আসছে কেবল, ওর আস্তে আস্তে ও ইয়েতে শীতে একটা চেঞ্জ হয়। আপনি দেখেছেন, আপনার আপনার টিনের ক্ষেত্রে হয়েছে, টুকটুকের ক্ষেত্রেও হয়েছে। তো শীতে একটা চেঞ্জ হয়, এই চেঞ্জটার পরে এবং কালারটাও কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। জি, এই গরুটা কারো একটু নামায় হাঁটাইতে বলবেন রতন, একটু এই গরুটা এই গরুটা নামানোর ব্যবস্থা করেন, রতনকে ডাকেন। এটা বিক্রির জন্য রাখছেন? না, আসলে ওর নাম হলো ঘোষ। হ্যাঁ, আমি একটু বের করে রাখি, একটু ঘোষকে বের করো তো। কি অবস্থা? দিশাদ আজকে সবচেয়ে বেশি সম্মান পাইছে জুবাইর ভাই কাছ থেকে, কারণ জুবাইর ভাই দিশাদ আপনি করে বলতেছে। ঠিক আছে, এগুলো আমরা কেটে দিব, অসুবিধা নাই। দিশাদ, এটা হলো ওর নাম হলো টাইসন। গুড বাই টাইসন। ও হলো ল্যাব্রাডর। আচ্ছা, পরে টাইসনের পরে দেখাও, আগে আমার এই গরু দেখায় না, এটা হবে কি? ওজন করো টাইসন, ওজন আগে ওজন করবেন, আগে একটু নিয়ে আসে, এইদিকে নিয়ে আসে, একটু দেখে নি, না দেখে কিসের ওজন? এর নাম কি? ওর তো কোনো নাম দেয়নি।
আচ্ছা আমরা আগে পছন্দ দেখি আপনার সাথে আমাদের মানে আমরা একটা জায়গায় আসতে পারি কিনা, যদি আসতে পারি ইনশাআল্লাহ রামটাম তো সব হবে, সমস্যা নাই। সবই ঠিক আছে ভাই, কিন্তু এই যে স্কিনের যে প্রবলেমটা, স্কিনে এইটা অ্যালার্জি এগুলো সব চলে যাবে ভাইয়া, এগুলো সব চলে যাবে। 1 বছর টাইম, 1 বছর টাইম আমাদের কাছে আসছে, আমরা এখন পরিচর্যা করব। ছিল এই যে এরকম স্কিন দরকার, এরকম কুচ দরকার এরকম, আর দাম দরকার হচ্ছে গিয়ে ওরকম ওইটার মতো। আচ্ছা আচ্ছা দাম হবে ইনশাআল্লাহ ভাই, দাম হবে, দাম নিয়ে চিন্তা করেন না, স্কিনও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওর স্কিনে এই যে লোম টোম পড়েছে, অ্যালার্জি হয়েছিল, এগুলো ইনশাআল্লাহ আমরা পরিচর্যা করে ঠিক করে দেবো আল্লাহ চাহে। আমরা ঠিক করবো না, আল্লাহ তাআলা যদি শিফা দেন ইনশাআল্লাহ সব এগুলো ঠিক হয়ে যাবে। গরুগুলো জার্নি করে এসছে ছিল, এগুলো আসলে কোরবানির বাজারে উঠায় নাই। এটা কয় দাঁতের গরু? দাঁত কেবল পড়েছে, আমার ধারণা কেবল 6-7 দিন হলো দাঁত পড়েছে। 6-7 দিন হচ্ছে দাঁত পড়ছে না? জি জি জি। আমরা কি একটু ওজন করবো গরুটা? ওজন পরে করেন। আচ্ছা, ওজন করলেই তো দাম বেড়ে যাবে। আজকে চলেন হাটের স্টাইলে গরু কিনে আপনার কাছ থেকে। আচ্ছা বলেন দেখি, একটা দাম বলেন। ফাহিম ভাই আসলে তো কোনো এক্সপেকটেশন কিচ্ছু নাই, শুধু গরু সুস্থ লাগবে, গায়ে স্কিনে এরকম দাগ থাকবে না, এরকম স্কিনে দাগ থাকলে সেটা আপনার। এইটার মালিক একমাত্র যে ওখানে, জি একমাত্র ওখানে, আমরা জাস্ট চেষ্টা করতে পারি ব্যাপারটা। তাহলে অন্যটা নেই না, গরু এটা সুন্দর, হ্যাঁ গরু এটা সুন্দর ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মালিক ভাই, আপনার মানে স্কিনের ওই প্রবলেমটা আমার কাছে একটু প্রবলেম মনে হচ্ছে, আদারওয়াইজ গরু আলহামদুলিল্লাহ একের গরু, মানে লুকের দিক দিয়ে একের স্কিন গরু ইনশাআল্লাহ ভাইয়া, স্কিনে এরকম কিছু থাকবে না আশা করি। বাট যে কোনো কিছু প্রিফার মালিক তো আমরা না, আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করতে পারি বড় জোর। এখন ব্যাপারটা হলো ফাহিম ভাই, শুধু এই স্কিনের প্রবলেম, এই আসলে যেখানে যেটা আছে এটা কিছুই না, এটা কোনো প্রবলেমই না। এটা ইনশাআল্লাহ 2-3 মাস লাগবে না, এটা 15-20 দিনেই এটা ঠিক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, কোনো কাস্টমার, নট অনলি আপনি, যে কোনো কাস্টমার যদি কিনেন, গরু যদি ডিজিজ হয়, সিক হয়, আমরা কাস্টমারকে ইনফর্ম করব। ওকে ওকে। সো যতক্ষণ পর্যন্ত আমার খামারে গরু আছে, ইটস মাই রেসপন্সিবিলিটি। আচ্ছা, এটার আপনি আস্কিং কি রকম আপনার? ঈদ পর্যন্ত ডেলিভারি সব সহ। অত নিয়ে আসো, একটু সামনে নিয়ে আসো। আপনি আমাকে 2,90,000 দেন। কত? 2,90,000। আল্লাহ, আপনার সাথে সম্পর্ক হয়ে গিয়েছে এমন যে মানে কি বলবো, দাম চাইলেও অসুবিধা, না চাইলেও অসুবিধা। গরু কিন্তু আমরা এক্সপেক্ট করছি, উই আর এক্সপেক্টিং 500। গরু বেচলেও অসুবিধা ভাই আমার কাছে, বুঝছেন? আমরা এক্সপেক্ট করছি 500 হবে ইনশাআল্লাহ, 500 প্লাস, 500 ক্লোজ টু 500 প্লাস মাইনাস কিছু একটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ 500 জি ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো। ওকে, তো ইয়া রাখেন আপনি, 1.5 রাখেন, 1.5 লক্ষ টাকা। এখন ভাইয়া আপনি যদি 1.5 লাখ দেন, আমি 1.5 লাখ ভাই, আমি ঈদের পর পর গরু কিনি, কিন্তু একটু দামে কম পাই, এইটাও একটা রিজন। দামে কম পাওয়ার একটা রিজন আছে ভাইয়া। ধরেন আমি এই যে 20টা গরু নিয়ে এসেছি, জি, এই 20টা গরু টাকাটা যদি আমি ক্যাশ করে ফেলতে পারি, আপনার কিন্তু একটা ব্যাপার আছে আমার ফাহিম ভাই, আমি তো আপনাকে চিনি কাস্টমার হিসেবে। আপনি গরু কিনলেন, আপনি কিন্তু টাকাটা একদম সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিবেন, আমি জানি না, সেটা আমার একটা বেনিফিট। আপনার টাকাটা নিয়ে আমি আবার একটা গরু কিনতে পারবো, আচ্ছা তাই না? তো এইটা আমার একটা বিরাট ফ্যাসিলিটি। এখন আপনি বলে না, যারা ঈদের পরপর কিনবেন, কিন্তু এবার তো আমি আপনার পুরো টাকা একবারে দিতে পারবো না, আমি ভেঙে দিব। অসুবিধা নেই, আমি নিয়ে নিবো টাকা, সমস্যা নেই। আপনি নিতে পারবেন, এটা আমি জানি, আমি টাকা নিয়ে নিবো। আর তো ব্যাপারটা হলো যে আমি যদি বিপদে পড়ি, আপনাকে ফোন করে বলি ফাহিম ভাই 1 লাখ টাকা দেন, আপনি দিবেন না? অবশ্যই দেবো ইনশাআল্লাহ, যদি আমার অ্যাবিলিটি থাকে তখন। অ্যাপার্ট ফ্রম জোকস, যেটা আমার কথা হলো যে এখন যে কাস্টমাররাই নেবেন, আমরা চিন্তা করব যে আমাদের মিনিমাল প্রফিটে আমরা যাতে দিতে পারি। তার কারণটা হলো যে এখন আমরা যতবার রোল করাতে পারবো, আমার তো একটা এস্টাবলিশমেন্ট কস্ট আছে, হুইচ ইজ কনস্ট্যান্ট, রাইট? আমি যতগুলো গরুতে রোল করাতে পারবো আমার জন্য তো প্রফিট সেটা, জি। এবং টাকাটা ক্যাশ হয়ে গেলে আমার জন্যই সুবিধা। এটা গরুটা তুমি কিনে নিয়ে আসছি, টাকাটা যদি ইমিডিয়েট ক্যাশ হয়ে যায়, আমার জন্য সুবিধা। দ্যাটস ওয়াই আমি এখন মোটামুটি কোরবানি ঈদের আগে থেকে এখন মোটামুটি আমার কাছ থেকে যদি কেউ কিনেন, আচ্ছা বেনিফিট। এই যে স্কিনের দাগটা, এটা কি লাম্পি ছিল? না, লাম্পি ছিল, এটা অ্যালার্জি ছিল। যদি লাম্পি হতো, এটা বড় বড় হতো, এটা বড় বড় গোল গোল হতো, এবং চামড়ার ওখানে চামড়া, ইভেন লাম্পিও যদি হতো, এইটা যেই সময় আমাদের হাতে আছে এই সময় ঠিক আমাদের শরীরে যেরকম খামার যেভাবে অ্যালার্জি ভাবে হয়, গরমে এটা কিছুই না ভাই, আমাদের অনেক গরুর এই সময় হয়। আর এই সময় ব্যাপারটা কি, আর গরম যে পরিমাণ ব্যাপারটা কি, এখন কিন্তু গরুগুলোকে আমরা একটু রিল্যাক্সে রাখি। ওই গরুটাও সুন্দর, কিন্তু ওই গরুটা হচ্ছে ওই যে ম্যানাজিং এর জন্য, আর ও একেবারে এই গরুটাও নেন। এটা আপনি আমাকে দিবেন হলো, এটা আপনি আমাকে দিবেন 3.5 লাখ। 3.5 লাখ?
ওই আগেরটার চেয়ে এটার দাম বেশি কেন? এটা ফ্রেমটা বড়, এটা আমরা এক্সপেক্ট করছি 600 হবে ঈদে। 600 হবে ভাই, এটা একটু বেশি বেশি বললেন। এখনই তো 400, এখনই তো 400, তাই এখনই 400 প্লাস। তাই আপনি 200 কেজি বাড়বে এক বছরে ইনশাআল্লাহ। 200 কেজি মানে 330 দিন, 330 দিনে 200 কেজি বাড়া, হ্যাঁ অবশ্যই টাফ, বাট আমাদের কাছে হয়েছে বা হয় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ওজন টোজনের হিসাব বাদ দেন, এটা আপনি কত রাখবেন বলেন দেখি। আচ্ছা ভাই, এটা তো ছোট গরু, এটা তো ফ্রেম বড়, এটা ফ্রেম তো ইঁদুরা। হ্যাঁ এটা ফ্রেম, ওটা তুলনামূলকভাবে অনেক ছোট, নিঃসন্দেহে ছোট। এই যে কয়টা আছে রতন, তার ভিতরে এটা ফ্রেম সবচেয়ে ছোট না? না আরো আছে এটা আপনি করেন ভাই, আপনি 70,000 টাকা দিয়ে দেন। কত? 170? 270? আমি তো 150 বললাম, আপনি 270 আইলেন কোন জায়গায়? উঠেন, আপনি উঠেন, আর আপনি না উঠলে আমি কি করে? ভাই বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, 1,60,000 টাকা না। যান আপনি গরু আপনি দেন 2.5 লাখ টাকা দেন, যান। হ্যাঁ, আপনি মাইরেন না, কারণ 2.5 লাখ টাকা আমি দিব না আপনাকে। যান 2.5 লাখ টাকা দেন ভাই। আপনাদের গরুটা কেনা কবে? গরু কেনা খুব বেশি দিন, গরু কেনা আসলে বেশ আগে, কিন্তু গরু না, আমার তো আপনি নিশ্চয়ই লসে গরু দেবেন না, একটা প্রফিট তো আপনার অবশ্যই লাগবে। দেখেন এখানে প্রফিট সবকিছু হিসাব নিকাশ করে আমার একটা ফাইনাল দাম বলেন তো। এখানে প্রফিটের কোশ্চেন না, এখানে সবচেয়ে বড় কোশ্চেন হলো, ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো আমার টাকাটা ক্যাশ হবে, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, যে সবাই তো ক্যামেরার সামনেটা দেখে, ক্যামেরার পিছনটা কেউ দেখে না। আপনি আমাদের কিন্তু এখন ভাই ব্রাদারের মতন একটা হয়ে গিয়েছেন। কিছুদিন আগে একটা দুঃখ, আমাদের ফ্যামিলির একজন চলে গেলেন, আমাদের মা, রিফাতের মা চলে গেলেন, আমাদের আন্টি চলে গেলেন। আপনি আমার মতো, আপনি আমাদের সবার পাশে ছিলেন। তো এরকম আপনি আসলে এখন আসলে ইট নট শুধু আপনি না, আমাদের অনেক কাস্টমারই কিন্তু এখন ফ্যামিলি ফ্রেন্ডের মতো হয়ে গেছে। তো আপনার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি কানেক্টেড। সো এইসব ক্ষেত্রে লাভ যে সবচেয়ে বড় কথা তা না, বাট টাকা ক্যাশ হওয়াটা আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এটা সত্য। টাকা এখন যারা নেবেন আমার জন্য বেনিফিটিং টাকা ক্যাশ হবে, প্লাস আপনি আমার কাছ থেকে একটা গরু নিচ্ছেন, এটা তো আলহামদুলিল্লাহ। না না, ওই সব চিন্তা করে দেওয়ার দরকার নাই। আমি আপনাকে লসে দিব না, আপনি আমাকে কস্টিং এর উপরে কিছু দেন, তাই হবে। আপনার কস্টিং কত আসতে বলেন? না বলবো না, আপনি আমাকে করেন। আচ্ছা আমি একটা ফাইনাল বলে দিই। না, ফাইনাল তো আমি বলবো। এই ফাইনাল কে বলবে দিশা? আমি বলি শুনেন না। ফাইনাল কে বলবে? আপনি। আমি বলি শুনেন না। বলেন। আপনি আমাকে 20,000 টাকা দেন। কত 20? কত 20 আবার? 1.20 মনে হয় ভাই। না, আমি গরুর দাম এত কমে আমি গরু নিব না, আমি আরেকটু বাড়াই নিব। 1.20 বলছেন আপনি নাকি? আপনি যদি ভাই ব্রাদার এখন 1.20 দেন ভাই, আপনি কথা হইলো যে 2,20,000 আপনি চিন্তা করেন এই গরুটা কিন্তু। ভাই প্রথম আমি একটা কথা ক্লিয়ারলি বলি, এত কথার দরকার নাই আপনার সাথে, আমার এত কথার দরকার নাই। 2 লাখ টাকা দিয়ে আমি গরু নিব না, আপনি 2 লাখের নিচে গরু দেন আমারে, যেটা দিবেন, মানে এটা না। মানি পে বের করেন, টাকা দেন, 1,000 টাকা বের করেন, 500 টাকা বের করেন, কিছু একটা বের করেন। 2,01,000 টাকা দেন। না না, ওই আমি 2 লাখে গরু নিব না তো ভাই। আচ্ছা সমান যান 2 লাখ টাকা। কই আমি ছিলাম 160 65 এগুলা। একটু মাথা ঠান্ডা করবেন ভাই। 190 না, 190 না, 2 লাখ টাকা দেন। আপনি বলছেন তো আপনি 2 লাখে নেবেন না, আমি বলছি আমি 2 লাখের নিচে বেচবো না। এবার 190 190 ভাই মাথা গরম হয়ে গেছে। পারি না, পারলে কইতাম। জানার 100 টাকা কম, 1,99,900। 190 2 লাখের নিচে আমি কিভাবে দেই বলেন ভাই? অলরেডি গরুর ওয়েট 400 কেজি প্লাস মাইনাস। আমি ওয়েট দেখি নাই তো, গরুর ওয়েট 290 আছে। এটা আমি বলে দেই, ক্যামেরার সামনেই বলি। পাইমা কিন্তু ক্লিয়ারলি বলেছে যে আমি ওয়েট নিয়ে কনসার্ন না, আমার গরুটা সুস্থ লাগবে, গরু সুস্থ থাকবে, তাই আমি এটা নিয়ে কনসার্ন। গরুর এইবারের গরু পছন্দ হওয়ার মূল রিজন হচ্ছে গিয়ে এর কুজ, আর কিচ্ছু না। আপনি একটা জিনিস বলেন ভাইয়া, আপনি যে প্রয়াস থেকে গতবারে গরুটা নিলেন, মোটামুটি গ্রোথে স্যাটিসফাইড না? আলহামদুলিল্লাহ। এইবার তারপর 3 যেটা আছে 24-এর জন্য গ্রোথে স্যাটিসফাইড না? আলহামদুলিল্লাহ। এই গরুটা কিন্তু আমি আপনাকে ক্লিয়ারলি বলি, ইটস নট লাইক 3-এর মতো ওরকম ওই লেভেলের ওই দরকার নাই তো, ওরকম গরু না, দরকার নাই। এটা আপনি হয়তো টুকটুকের থেকে একটু বেটার গরু, এই আর কি। হোক টুকটুকের মতোই হোক, টুকটুকের চেয়ে ছোট হোক না, টুকটুকের থেকে বেশি হবে, কারণ টুকটুকের কাছাকাছি ওয়েট আছে এখন, টুকটুকের থেকে বেশি হবে ইনশাআল্লাহ। আবার ওর একটা ব্যাপার আছে যে ব্যাপারটা আমার পছন্দ, অনেকের পছন্দ না, অনেকের পছন্দ, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আর যে যেমন ধরেন ও কিন্তু বেটে গরু, হ্যাঁ বেটে গরু,
পেটে গুলো আমার খুব সুন্দর লাগে, আমার ভালো লাগে, আমারও ভালো। অনেকেরই পছন্দ না, আমার অনেক কাস্টমার আছেন, অনেক আমার সব ধরনের গরুই ভালো লাগে। এখন যেমন ধরেন আমার পার্সোনালি আমি আমার নিজের কোরবানির গরুর ক্ষেত্রে আমি যেমন ধরেন ওই গরুটা যেটা আপনার পিছনে আমরা দেখলাম ম্যানাসিং, ওই গরুটা কিন্তু আমি নিজের কোরবানির গরুর ক্ষেত্রে আমি ওই গরুটা আমি কোরবানি দিব না। কেন? আমার লম্বা গরু পছন্দ না, আমার এরকম সিং পছন্দ না, আমার অনেকের পছন্দ, আই রেসপেক্ট, এক একজনের মানুষের এক এক রকম পছন্দ। নাকি এইটা নিয়ে নেবো ভাই? না, ওটা থেকে ওই যে 308 নম্বর, ওটা থেকে এটা সুন্দর হবে দেখতে, তাই না? ওটা থেকে এটা সুন্দর হবে দেখতে। এখন টাকা হাতে নিছি, টাকা কি ফেরত দিব? না না, টাকা দামে হয় নাই তো, আর টাকা আমার টাকা আপনার নিচে অসুবিধা কি? না না, ওই টাকা ধরেন মানে ধরেন কোক খেতে গেলে কোক আপনি একটা কোক খাওয়াইলেন, সেটা টাকা আলাদা, গরুর টাকা এটা নিচে হাতে, এটা ফেরত দেওয়া কিন্তু আমার জন্য। আমি ফান্ডটা খাই। আচ্ছা, ফান্ডা, ও আমার তাহলে মাথায় একটা জিনিস আসলো, কি গরুর কিন্তু নাম এটা ফান্ডা দেওয়া যায়। আমি কিনি। এখন আপনার আর আমার মধ্যে দামের ডিফারেন্স আছে ৯,৯০০ টাকা। এটা কোনো ডিফারেন্সই না। আচ্ছা, আমি আপনাকে কস্টিংটা বলি। বলেন। এবার আপনি প্রফিট দিয়ে আমাকে দিয়ে দেন। 1,96,000। আচ্ছা, 1,96,000 বলছেন আপনি, আর 2,000 টাকা 1,98,000। আলহামদুলিল্লাহ, সোল্ড। 1,98,000। আগে ফান্ডটা আছে আশেপাশে কোথাও? এই ফান্ডটা দাও তো, আমি তো একটু ফান্ডটা খেলাম, ফান্ডটা দাও। ফান্ডটা রমজানের সময় যে ছোট গরুগুলো আসে, ছোট গরু আসে, ওই সময় আসলে আমাদের এই বায়োসিকিউরিটিটা কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়, কারণ হাটের গরু আসে প্রচুর। তখন দেখা যায় যে আপনার এই যে ফান্ডটা চলে এসেছে, তখন দেখা যায় যে এফএমডি, এবং এখন আমাদের কোরবানিটা যেই সিজনে হয়, দ্যাট মিন্স বর্ষাকালে হয় কিন্তু কোরবানি, তো ওই সিজনে কিন্তু আপনার এফএমডি তারপর লাম্পি প্রচুর ভাবে ছড়ায়। আল্লাহর রহমতে এবছর আমাদের এই এফেক্টটা কম ছিল, বাট আমরা তো ভ্যাকসিন রেগুলার করি, তারপরও ভ্যাকসিনও সবসময় কন্ট্রোল করা যায় না। তবে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন গরুটাকে সুস্থ রাখে। গরুটার দাঁত হওয়া নিয়ে টেনশন নাই, কারণ দাঁত পড়ে গেছে, ইনশাআল্লাহ দাঁত হয়ে যাবে। আমরা হইলো, যাক আলহামদুলিল্লাহ 2023 সালের কুরবানির গরু হইলো। আল্লাহ যেন ওয়েট করাই, হ্যাঁ ওয়েট করাই, করান একটু ওয়েট করো তো রতন, মানে গরু তো কনফার্ম ইনশাআল্লাহ। 1,98,000 এই যে টাকা নিয়েছি তো পকেটে, 1,98,000 টাকা তো পকেটে নিয়েছি, যাও 1,98,000 2023 সালের কুরবানি পর্যন্ত ডেলিভারি সহ। চারশো হয়নি ভাই, 400 তো হইলো না। যাই হোক, গরুর ওয়েট আছে 388 কেজি। এখন বাজে রাত্রি 10:30। গরুকে খাওয়ানো হয়েছে অ্যারাউন্ড বিকাল 5টায়, সো গরু খালি পেটেই আছে। 385 নিয়ে আসো ওইদিকে রকম 385 এখন 385 আছে। 485 485 500 যাবে, 500 যাবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলা যত যাক, আল্লাহ তাআলা ভাই যত যাক, খালি একটাই কথা, চর্বিটা যেন একটু কম হয় ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ব্যাপার হলো যে দেখেন, মানে চর্বিটা আমার সমস্যা নেই, আমার মার সমস্যা আছে। আমি একটু এক্সপ্লেইন করি ভাইয়া, এই ক্ষেত্রে দেখেন, এবার কিন্তু আমাকে একটা কথা বলছিল যে বেশি বড় না দিয়া ছোট ছোট দুইটা। রাইট, আমি একটু বলি ভাই, এক্ষেত্রে আমরা কোন অব্লিগেশনটাই ভুল, কিন্তু আমি ওই যে 1 বছর আগে কেনার জন্য আমার একটু আমি আপনাকে গত বছর গরু কেনার রিফাতের কাছে কেনার পরে আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে ভাই আপনার কিন্তু নেশা হয়ে গেল, 1 বছর ধরে গরুটাকে দেখা সিসিটিভিতে। আমার তো নেশা আগে থেকে আমার নেশা হয়েছে গিয়ে, আমি যে এবার সারা এগ্রোতে গরু কিনলাম 1.5 মাস আগে, ওই সময় থেকে আমার নেশা হয়েছে। সারা এগ্রোর গরুটা মানে কুরবানি দিলাম, দ্বিতীয় দিন থেকে আমার শুরু হয়েছে, আমার গরু নাই। এরপরে গিয়া আমি ওই যে বিয়ার থেকে হযরতপুর থেকে একটা গরু আনলাম, আচ্ছা আইনা, ওইটাও প্রায় কত 10-11 মাস। দিশাদ ওই দিন প্রথম জয়েন করছিল, তাই না? আচ্ছা দিশাদের প্রথম জয়েনিং এর দিন। এরপরে কিনলাম আপনার ওই যে ইয়াটা। তো আমরা অব্লিগেশনটা বলি ভাই, ক্ষেত্রে যেটা হয় যে দেখেন, কাস্টমার যদি আমাদেরকে এই ফ্রিডমটা দেন, যারা আগে কিনেন, যে দেখেন ওয়েট নিয়ে আমার মাথা ব্যথা নাই, আপনি গরুটাকে, তখন আমরা যেটা করি, আমরা দানাদারের পরিমাণটা কমায় দিই। আসলে দানাদারেই তো চর্বিটা হয়, সো সেক্ষেত্রে আমরা দানাদারের পরিমাণটাকে, কিন্তু আমাদের আসলে সবসময় যে এক্সপিরিয়েন্সটা, যে কাস্টমার খুবই ওরিড থাকে ওয়েট নিয়ে,
যে কারণে আমাদেরও ঈদের 4 মাস আগে থেকে আমি এইবার বলি, আমি আমার গরুর ওয়েট নিয়ে ওরিড ছিলাম না। আমার গরুর ওয়েট আপনারা বলছিলেন 480 প্লাস হবে, আমার গরুর ওয়েট হয়েছিল 467। আমি কিন্তু কাউরে কিন্তু কিছু বলি নাই, আমি ওইটা নিয়েই হ্যাপি, কারণ আমি যে দামে গরু পাইছি 1,75,000 টাকায়, কল্পনাতীত ব্যাপার ছিল এই বছর ঈদের জন্য, আলহামদুলিল্লাহ। বাট এইবার আমার কথা হয়েছে যে গরুর ওয়েট ডাজেন্ট ম্যাটার, আচ্ছা গরুর লুক ম্যাটার করে। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। এবং গরু যদি এই যে এইখান দিয়ে যে হাড্ডি বার হয়ে আছে, আমার গরু, আমি স্পেসিফিকলি আমার গরুর কথা বলতেছি, এর হাড্ডি এরকম বের হয়ে থাকলেও অসুবিধা নাই, কিন্তু স্কিন থাকতে হবে তেলতেলা। স্কিন ইনশাআল্লাহ তেলতেলা হয়ে যাবে, ওটা স্কিন তেলতেলা হয়ে যাবে। বাট গরু কিন্তু কালার চেঞ্জ হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে শীতে, গরুর একটা ডিফারেন্ট কালার চেঞ্জ হয় এখন। এই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তবে একটা ব্যাপার ভাই, একটা 7 মণ 7.5 মণ 8 মণের গরুতে অবশ্যই চর্বি হবে। না সে তো হবেই। আপনি চর্বির কথা যদি না বলেন যে আমার চর্বি লাগবেই না একেবারে, এই যে ওই গরুটা যদি এখন কোরবানি হতো, কম বয়স্ক চর্বি হবে না, বড় গরুতে চর্বি হবেই। এই গরুটা ঈদের আগে 4 দাঁত, ফুল 4 দাঁত হবে। আচ্ছা, ফুল 4 দাঁত হবে। ও ভালো কথা, ইয়ার কিন্তু টিনটিনে কিন্তু বাসায় নেয়ার টুকটুকরে বাসায় নেয়ার 4 দাঁত হয়ে গেছে, 4 দাঁত হয়ে গেছে। আচ্ছা আমরা এক কাজ করি না, গরুটা দাঁতটা দেখি, আটকাও না, আর দাঁতটা দেখাইলাম না, দূর ভাই, বন্ধ করেন তো, ভিডিও শেষ। এই হইছে, গরু কিনা হইছে, আপনারা খুশি তো সবাই? যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই খুশি, আমি জানি। একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের কিন্তু কোরবানির গরু অলরেডি সেল করা শুরু হয়েছে। ফাইম ভাই জানেন আমরা সেল করেছি অলরেডি কিছু, এবং এছাড়াও আমাদের যেটা এই আগামী 8-9 মাসের যেটা মেইন বিজনেস আমাদের স্লটারিং, আমরা কিন্তু বিফ বিক্রি শুরু করব ফ্রম মিডল অফ সেপ্টেম্বর। সো আমাদের রিকোয়েস্ট থাকবে ফাহিম ভাইয়ের ভিউয়ারদের জন্য, অবশ্যই একটা ডিসকাউন্টের আমরা ব্যবস্থা করব বিফের, এবং আমাদের বিফের বেশ কিছু প্যাকেজ থাকবে। প্রতিটা প্যাকেজই আমি চেষ্টা করব ফাহিম ভাই, যেহেতু প্রয়াসের সেলতে আমি দেখি, ফাহিম ভাইয়ের যারা ভিউয়ার থাকবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট দেওয়ার। আমরা মিড সেপ্টেম্বর থেকে বিফ সেল করা শুরু করব, এবং আমরা যে জিনিসটা গর্ব করে বলতে পারি যে আমরা যদি আপনাকে দেশি গরু বলি, দেশি গরু স্লটারি করবো, যদি ক্রস বলি ক্রসই স্লটার করবো, মানে আমরা যেটা করবো স্লটার বলে করবো ফর শিওর। এবং আমাদের বিফে কোনো এক্সট্রা পানি মিক্স করা হয় না। আচ্ছা, এবং শুধু নট অনলি ফর বাসার বিফের জন্য, কোনো অনুষ্ঠান, বিয়ে, সামনে আমাদের বিয়ের সিজন আসছে, বিয়ে বৌভাত সবকিছুর জন্য ইনশাল্লাহ আমাদের সব রকম বিফের মাটনের প্রিপারেশন থাকবে। আচ্ছা, এবং ফাহিম ভাই তো রেগুলার আমাদের বিফ টেস্ট করেন, আই হোপ ফাহিম ভাই একটা ভালো রিভিউ দিবেন ইনশাল্লাহ। ফাহিম ভাই মানে একটা অনেস্ট রিভিউ দিবেন যে আমাদের বিফের কোয়ালিটি সম্পর্কে ভালো। আচ্ছা জামাল ভাই, আপনার কাছে আমি প্রথম গরু বিক্রি করলাম। হ্যাঁ থ্যাংক ইউ। এর আগে সবসময় রিফাত বিক্রি করেছে, আমি এই খামারে অনেক গরু বিক্রি করেছি, কিন্তু এই আমার কাছে প্রথম বিক্রি করলাম। আমার কাছে জুবাইর ভাই ফার্স্ট বিক্রি করলো এই খামার থেকে। এইটা আমার 4 নম্বর গরু। আনন্দ প্রথম ছিল টুকটুক, তারপর আমি কিনছিলাম 1 মিলিয়ন হয়েছে, পরে আনন্দর পরে আমি কিনছিলাম একটা বাছুর গরু যেটার নাম হচ্ছে টিনটিনটারে আমরা বড় করব, এই জন্য 2024 পর্যন্ত এটা রাখবো। এখন আমরা যেটা কিনলাম এটার নাম হচ্ছে ফান্টা। সো ইন্ট্রোডিউসিং ফান্টা 2023। আল্লাহ হাফেজ।